একটা ভুল সিদ্ধান্ত আপনাকে এবং আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে, পথে বসিয়ে দিতে পারে। আমরা এখন ফেসবুক খুললে সোশ্যাল মিডিয়া যোগ, নিয়মিত বিভিন্ন প্রতারণার গল্প শুনি, গল্প দেখি। আমরা অনেকেই মনে করি যে এখন বা ইদানিংয়ে প্রবাসে সব থেকে বেশি প্রতারণা হচ্ছে। না, কয়েক যুগ আগ থেকেও প্রতারণা ছিল, আছে। এখন হয়তো সোশ্যাল মিডিয়ার কারণে সেটা আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন। সে সময়ে যখন হয়েছে, মানুষ কিন্তু আশেপাশের লোকের বাইরে আর কাউকে বলতে পারেনি, কারণ সোশ্যাল মিডিয়া ছিল না। বাট হয়নি এটা বলা যাবে না। তাই বলে যে সবাই চলে গেছে বাংলাদেশে, বিষয়টিও এমন না। আমার কাছে প্রতিনিয়ত কেউ না কেউ ফোন করে অথবা মেসেজ পাঠায়, নতুন আসছি ভাই, ভালো লাগে না, অথবা আকামা দেয়নি, অথবা কাজ দেয়নি, চলে যাব, কোনো একটা রিজন দেখিয়ে চলে যেতে চাচ্ছে। গতকালও একজন বয়স্ক মানুষ, তিনি ফোন করলো, আমি আসছি, 3 মাস হয়েছে, আমার ইকামা হচ্ছে না, আমি ইকামা নাম্বার তুলে এক্সিট আবেদন করে দেশে চলে যাব। আচ্ছা, যদি চলে যাওয়াই আপনার উদ্দেশ্য হয়, তাহলে প্রবাসে আসার মানে কি? এখন আপনি ফেসবুকে যে প্রতারণার গল্প দেখছেন, দেশেও দেখেছেন, তাহলে আসার কি দরকার ছিল? আপনার কোনো বন্ধু বান্ধব কি ইউরোপে আছে? তাহলে তাকে ফোন করুন, জিজ্ঞেস করুন তার প্রতিষ্ঠিত হতে কত সময় লেগেছিল। পৃথিবীর যে দেশে আপনি কাজের উদ্দেশ্যে যাবেন না, আপনাকে আপনার জায়গায় আসতে, আপনার অবস্থানে আসতে কয়েক বছর সময় দিতে হবে, বহুভাবে খাটুনি খাটতে হবে। অথবা এখানে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের আপনার আশেপাশের যে প্রতিষ্ঠিত মানুষগুলো আছে, দোকানদার, ব্যবসায়ী, তাদের কারো কাছে জানতে চান যে ভাই, আপনি সৌদি আরবে আসার পরে কেমন জীবনযাপন করেছিলেন, কতটা কষ্ট করেছিলেন। তারা আপনাকে গল্প শোনাবে, সত্যটাই তুলে ধরবে। তারা কেউই 1 বছর 2 বছরের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারেনি, সময় নিয়েছে। এখন প্রশ্ন হলো, চলে যাওয়া কি আসলে সমাধান? মধ্যপ্রাচ্যে যত মানুষ বাংলাদেশ থেকে আসে, তার অধিকাংশ মানুষ আত্মীয় স্বজন থেকে লোন নিয়ে অথবা কোনো এনজিও থেকে কিস্তি তুলে আসে। এই যে আপনি 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ করে আসছেন, হঠাৎ করে সিদ্ধান্ত নিচ্ছেন ত্যক্ত বিরক্ত হয়ে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনার পারিবারিক অবস্থাটা কি হবে একবার চিন্তা করুন তো। আপনি চলে যাওয়ার পরে দাঁত দেনা যারা দিয়েছে, তারা সবাই আপনার বাড়িতে এসে বসে থাকবে, আপনার পরিবারকে চাপ দিবে, আপনাকে চাপ দিবে, আর আপনি হবেন প্রশ্নবিদ্ধ। বিদেশ গেছস, কিচ্ছু করতে পারিস নাই, কি লাগে গেছস। আর আপনি দেশে গিয়ে যে ভালো কোনো জব করবেন বা ভালো কোনো ব্যবসা করবেন, সে সুযোগটাও নেই। কারণ আমাদের দেশে কর্মসংকট প্রচুর। আমরা ম্যাক্সিমামই কিন্তু বিদেশ নির্ভর হয়ে গেছে, রেমিটেন্স নির্ভর হয়ে গেছে। এর মধ্যে আপনি বেকার হয়ে দেশে যাবেন, এক তো শুনবেন মানুষের খোঁটা, দ্বিতীয়ত ঋণের বোঝা। আপনিও কষ্ট পাবেন, আপনার পরিবারও কষ্ট পাবে। তাই তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত না নিয়ে সময় নেন। এখন বলবেন কাজ তো নাই, কাজ তো পাচ্ছি না, যারে টাকা দিচ্ছি সেই মেরে দিচ্ছে। ভাই, ফেসবুক, ইউটিউব, টিকটকে কাজের সন্ধান না করে পায়ে হেঁটে কাজের সন্ধান করেন। এদেশে 1-1.5 কোটি মানুষ আছে প্রবাসী, সবাই কি বেকার? ম্যাক্সিমামে কাজ করেন। এখন আপনি ঘরে বসে বসে মোবাইলে যদি চাকরি খোঁজেন, সেটা সম্ভব না। এখানে কে আসল কে নকল এটা আপনি খুঁজেও পাবেন না, বুঝতেও পারবেন না। তাই আপনি যখন নামাজ পড়তে যাবেন, আশেপাশে দোকানদারদের সাথে সম্পর্ক বাড়ান, তাদেরকে বলে রাখেন ভাই, আমি বেকার আছি, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিয়ে। 10 জনকে বললেন, 20 জনকে বললেন, তাদের কাছে মোবাইল নাম্বার দিয়ে আসলেন, কেউ না কেউ আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। আর সব থেকে বড় কথা হলো, কাজকে ডিনাই করা যাবে না। আমি বহু মানুষকে পাইছি, ভাই কষ্টের কাজ, থাকবো না, এত কম বেতন, থাকবো না। কষ্টের কাজ আর কম বেতন, এটা প্রবাসের প্রত্যেকের ক্ষেত্রে হয়েছে। শুরুতে প্রত্যেকেই কষ্ট করেছে, শুরুতে প্রত্যেকেই কম বেতনেই কাজ করেছে। এখন আপনি আসার পরেই 2000-3000 রিয়াল বেতন আশা না করে যা পাচ্ছেন তা দিয়ে শুরু করুন, রোলিং শুরু হোক। ধীরে ধীরে দেখবেন আপনার একটা অবস্থান তৈরি হয়ে যাবে। ধরেন আপনি একটা সুপার শপে কাজ করেন, সেখানে কত মানুষ আসবে, কোনো ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক হয়ে যেতে পারে, কেউ আপনাকে অফারও করতে পারে, ভাই আমার প্রতিষ্ঠানে আসো, তোমাকে আমি বেশি বেতন দিব। তা আপনি যখন পাবলিকলি মিশবেন না, তখন আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। রুমের মধ্যে বন্দী হয়ে ফেসবুক থেকে চাকরি খুঁজে প্রতিষ্ঠিত হওয়া, এটা একটা বোকামি ছাড়া কিচ্ছু না। আমরাও তো, আমাদের জামানাতে তো ফেসবুক ছিল না, তা আমরাও তো কাজ খুঁজে নিয়েছি না। কিভাবে খুঁজেছি? পাবলিক থেকে পাবলিক, ম্যান টু ম্যান, মানুষ থেকে মানুষের মধ্যে।
এখন আমরা যেটা করি, এখনকার যুগের ছেলেপেলেরা টিকটকে চাকরি খুঁজি, ফেসবুকে চাকরি খুঁজি, এখানে চাকরি খুঁজি, ওখানে চাকরি খুঁজি। চাকরি নিজে পায়ে হেঁটে খুঁজতে হবে। আর সব থেকে বড় কথা হলো ধৈর্য শক্তি থাকতে হবে। যে কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞা করতে হবে, আমি করব, আমার দ্বারা হবে, আমাকে করতেই হবে। ওই নাক ছিটকানোর জীবন প্রবাসে না। এখানে রান্না নিজেকে করে খেতে হবে, কাপড় নিজেকে ধুতে হবে, সকালবেলা ভোর 5টা অথবা 3টায়ও ঘুম থেকে উঠে আপনাকে ডিউটিতে যেতে হবে। এটাই প্রবাস জীবন। এখানে আপনার মা নেই যে আপনাকে প্লেট ধুয়ে খাবার দিয়ে দিবে। আপনি নিজে খাবার তুলে খাবেন, নিজে রান্না করবেন এবং নিজে নিজের প্লেট ধুবেন। এটাই প্রবাস জীবন। ধন্যবাদ।